আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে প্রশ্ন করি এমন একটি পেইন্টিং এর নাম বলুন যেটি বহু বছর আগে সৃষ্টি হলেও আজও বিশ্বের অবাক করা ছবিগুলির মধ্যে অন্যতম, যে ছবিকে ঘিরে আজও মানুষের মনে প্রচুর কৌতূহল, যে ছবি আজও নিজেকে রহস্যের আবরণে ঘিরে রাখতে সক্ষম হয়েছে। সবচেয়ে প্রথমে আপনার মনে কোন পেইন্টিংটির নাম প্রতিফলিত হবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, অবশ্যই সেটি হবে বিশ্ববিখ্যাত পেইন্টিং মোনালিসা, যেটির সৃষ্টিকর্তা হলেন বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। ছবিটি আঁকা শুরু হয়েছিল 1503 সালে। আসুন এই ছবিটির ব্যাপারে কিছু তথ্য আজ জেনে নিই। নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠিক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আপনার কাছে আমার একান্ত অনুরোধটি রাখব, আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনার আঙুলটি সাবস্ক্রাইব বাটনে ছুঁয়ে দিন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতেও ভুল করবেন না, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করে দিই আজকের পর্ব, রহস্যে ঘেরা মোনালিসা। 1503 সালে ইটালির একজন প্রখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ওনার জীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম মোনালিসা ছবিটির কাজ শুরু করেন। ছবিটি বর্তমানে রয়েছে প্যারিসের লিভ্র মিউজিয়ামে। 1706 সাল থেকে ছবিটি লিভ্র মিউজিয়ামে সযত্নে রক্ষিত রয়েছে। তবে এই ছবিটি কোনো কাগজ বা কাপড় বা কোনো ক্যানভাসের ওপর বানানো হয়নি। ছবিটি আঁকা হয়েছিল পপলার গাছের একটি কাঠের টুকরোর ওপরে। মোনালিসা ছবিটি কিন্তু খুব বড় কোনো ছবি নয়। ছবিটির মাপ মাত্র 30 ইঞ্চি বাই 21 ইঞ্চি বা 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটার এবং ছবিটির ওজন মোটামুটি 8 কেজি। ছবিতে মোনালিসার দেহের ওপরের অংশের প্রতিকৃতি দেখা যায়, অর্থাৎ শরীরের অর্ধেক দৃশ্যমান রয়েছে, যেখানে একজন শান্ত, ধীর, সুন্দরী নারীকে দেখা যায় যে নিজের একটি হাতের ওপর অন্য হাতটি রেখে বসে আছে, যার ঠোঁটে খেলা করছে একটি রহস্যময় অদ্ভুত হালকা হাসি। বছরের পর বছর ধরে যে হাসির প্রেমে পড়েছে বহু মানুষ। 1852 সালের 23শে জুন একজন তরুণ আর্টিস্ট প্যারিসের একটি 4তলা হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার সুইসাইড নোট থেকে জানা যায় এই ছবিতে মোনালিসার রহস্যময় হাসিতে মোহিত হয়ে গিয়েছিলেন তিনি, এবং বাস্তবে মোনালিসাকে পাওয়া সম্ভব নয় উপলব্ধি করেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মোনালিসার ছবিতে সবচেয়ে রহস্যময় অংশটি হল তার হাসি, যে হাসির সঠিক অর্থ অনুধাবনের জন্য বহু বিশেষজ্ঞ বহু বছর ধরে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে গেছেন। বলা হয় বিভিন্ন দিক থেকে মোনালিসার হাসিকে বিভিন্ন রকম দেখতে লাগে, তবে বিশেষজ্ঞদের মতে ছবিতে মোনালিসার হাসি একই থাকে, কিন্তু দর্শক যখন যেমন মানসিক অবস্থায় ছবিটি দেখেন সাথে সাথে মোনালিসার হাসিও পরিবর্তিত হয়ে যায় বলে তার মনে হয়। জানা যায় লিওনার্দো দা ভিঞ্চি নাকি মোনালিসার এই হাসিটি সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য শুধু ঠোঁটের অংশটি আঁকতেই অনেক সময় অতিবাহিত করেছিলেন। মোনালিসার মুখের হাসিটি সঠিকভাবে আঁকার জন্য লিওনার্দো দা ভিঞ্চি কিছুদিন একটি হাসপাতালেও থাকেন এবং প্রমাণ সাপেক্ষভাবে বোঝার চেষ্টা করেন একটি মানুষের হাসির সময় মুখের কোন কোন মাংসপেশি কিভাবে পরিবর্তিত হয়। এতখানি পরীক্ষা নিরীক্ষা করে ছবিটি আঁকার জন্যই হয়তো ছবিটি মানুষের মনে এতখানি ভালোবাসা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চি শুধুমাত্র একজন চিত্রশিল্পী ছিলেন তা নয়, তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট, একজন স্কাল্পচার, একজন আর্কিটেক্ট, একজন সুবিখ্যাত লেখক। এই ধরনের বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন তিনি। তাঁর জ্ঞান ভাণ্ডারের সকল জ্ঞানকে একত্রিত করে যেন তিনি এই ছবিটি এঁকেছিলেন। শোনা যায় মোনালিসার হাসির অংশটি সরল রৈখিক, অর্থাৎ যখন ছবিতে মোনালিসার শুধু হাসির দিকে মনোসংযোগ করা হয় তখন মোনালিসাকে উদাস এবং গম্ভীর মনে হয়, কিন্তু যখনই মোনালিসার ঠোঁট থেকে সরে ছবির অন্য যে কোনো অংশের প্রতি মনোসংযোগ করা হয় তখন অবচেতন মনে হয় ছবিতে মোনালিসার হাসি গভীর হচ্ছে। আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবিটি দেখুন না কেন, মনে হবে মোনালিসা আপনারই দিকে তাকিয়ে হাসছে। আসুন এবার জেনে নিই ছবির সাবজেক্ট অর্থাৎ মোনালিসা আসলে কে ছিলেন। মোনালিসার আসল পরিচয় জানার জন্য বছরের পর বছর ধরে বহু মানুষ বহু প্রচেষ্টা চালিয়ে গেছে। 1550 সালে জর্জিও ভাসারি নামক একজন ইটালিয়ান আর্টিস্ট
লিওনার্দো দা ভিঞ্চির জীবনী লিখেছিলেন। তার লেখা বই থেকে প্রথম জানা যায় মোনালিসা ছবিতে যে নারীকে দেখা যায় তিনি ছিলেন লিজা ঘেরার্দিনি, যিনি ছিলেন ফ্লোরেন্সের একজন রেশম ব্যবসায়ী ফ্রান্সেসকো জিওকোন্ডোর স্ত্রী। তার বই থেকেই জানা যায় ফ্রান্সেসকো জিওকোন্ডো তার স্ত্রীর ছবি আঁকানোর জন্য লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়োগ করেছিলেন। মোনালিসার সঠিক উচ্চারণ হল মোন্না লিজা। মোন্না লিজা শব্দটি এসেছে ম্যাডোনা লিজা থেকে। ইটালিয়ান ভাষায় ম্যাডামকে বলা হয় ম্যাডোনা, সুতরাং ম্যাডোনা লিজা অর্থাৎ ম্যাডাম লিজা। সেই ম্যাডোনা লিজার অপভ্রংশই হল মোন্না লিজা বা মোনালিসা। অনেকে এই ছবিটির নাম বলেন লা জিওকোন্ডো। ফ্রান্সেসকো জিওকোন্ডোর সাথে বিয়ের পরে লিজা ঘেরার্দিনির নাম হয় লিজা জিওকোন্ডো। ইটালিয়ান ভাষায় জিওকোন্ডো শব্দের অর্থ হল সদা হাস্যময়ী। তাই কি লিওনার্দো দা ভিঞ্চি ওনার পেইন্টিং মোনালিসার হাসিকে এত সুচারুভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন? কিন্তু জর্জিও ভাসারির তথ্য সকলে বিশ্বাস করেননি বা মেনেও নেননি। তাই মোনালিসার সঠিক পরিচয়ের বিভিন্ন অনুমান ক্রমাগত চলতেই থাকে। অনেকে মনে করেন মোনালিসা আসলে লিওনার্দো দা ভিঞ্চির মায়ের কম বয়সের ছবি। অনেকে বলেন মোনালিসা আসলে ইটালির বিত্তশালী সমাজের কোনো রানীর ছবি। অনেকে এমনও বলেন মোনালিসা আসলে বাস্তবে কেউ ছিলেনই না, এটি ছিল লিওনার্দো দা ভিঞ্চির কল্পনাপ্রসূত নিজেরই নারী রূপ। অর্থাৎ ভিঞ্চি যদি নারী হতেন তাহলে তাকে কেমন দেখতে হতো, এটিরই শৈল্পিক প্রয়াস ছিল মোনালিসা ছবিটি। মোনালিসার সঠিক পরিচয়ের ব্যাপারে এত বিতর্ক ছিল যে একবিংশ শতাব্দীতে লিজা জিওকোন্ডোর দেহাবশেষ খুঁজে তার ডিএনএর মাধ্যমে তার মুখের প্রতিকৃতি তৈরি করারও বহু প্রচেষ্টা হয়েছিল। তবে ইতিহাস বলছে মোনালিসা আসলে লিজা জিওকোন্ডোরই ছবি, কারণ ফ্লোরেন্সের একজন প্রফেসর 25 বছর ধরে মোনালিসা ছবির ওপর রিসার্চ চালিয়ে শেষে কিছু প্রমাণ হাতে পান এবং 2004 সালে তিনি প্রমাণ সহযোগে পৃথিবীর সামনে তুলে ধরেন মোনালিসার আসল পরিচয়। তিনি জানান ফ্রান্সেসকোর পরিবারের সাথে ভিঞ্চি পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 1495 সালের 5ই মার্চ লিজা এবং ফ্রান্সেসকোর বিবাহ হয়। ধারণা করা হয় ফ্রান্সেসকো নন, বরং লিওনার্দোর পিতাই লিজার ছবি এঁকে দেওয়ার জন্য লিওনার্দোকে বলেছিলেন। ছবিটি আঁকানোর পেছনে দুটি কারণের উল্লেখ পাওয়া যায়। প্রথমত, 1503 সালে যখন ফ্রান্সেসকো নিজের নতুন বাড়ি বানান, সেই আনন্দে গৃহকর্ত্রীর ছবি আঁকানো হয়। এবং দ্বিতীয় কারণ হল 1502 সালের ডিসেম্বর মাসে যখন লিজা তাদের পুত্রের জন্ম দেয়। দ্বিতীয় কারণটি বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়, কারণ এর 3 বছর আগে 1499 সালে লিজার কন্যার মৃত্যু হয়েছিল। মোনালিসার ছবিটি যদি জুম করে মনোযোগ সহকারে দেখা হয় তাহলে লক্ষ্য করা যাবে মোনালিসার মাথায় একটি পাতলা ওড়না ঢাকা রয়েছে। ইটালিয়ানরা এটিকে বলতো মোর্নিং ভেল, অর্থাৎ পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে শোক জ্ঞাপনের অঙ্গ হিসেবে এই বিষাদের ঘোমটাটিকে মাথায় দেওয়া হতো। তাই মনে করা হয় লিজা নিজের কন্যার মৃত্যুর জন্যই এই ওড়নাটি মাথায় ব্যবহার করতেন। ছবিটির আঁকার সময়কালের ব্যাপারে আরও কিছু ইতিহাস জানা যায়, যার থেকে জানা যাবে লিজা এবং ভিঞ্চি অর্থাৎ ছবির আর্টিস্ট এবং ছবির সাবজেক্ট দুজনেই যখন ইটালিতে থাকতেন তাহলে পেইন্টিংটি প্যারিসের লিভ্রো মিউজিয়ামে গেল কিভাবে। আসলে 1503 সালে মোনালিসা ছবিটি লিওনার্দো দা ভিঞ্চি আঁকতে শুরু করেন, কিন্তু মাঝে অন্যান্য বিভিন্ন ছবির কাজের কারণে প্রায় মোনালিসা ছবির আঁকায় বাধা পড়তে থাকে। 1516 সালে ফ্রান্সের রাজা ফ্রান্সিস I লিওনার্দো দা ভিঞ্চিকে ফ্রান্সে এসে থাকার জন্য আমন্ত্রণ জানান। ভিঞ্চিও রাজার আমন্ত্রণে সাড়া দিয়ে ফ্রান্সে চলে যান। তখনও কিন্তু মোনালিসা ছবিটির আঁকার কাজ সমাপ্ত হয়নি, তাই ভিঞ্চি নিজের অসমাপ্ত ছবি মোনালিসাকেও সঙ্গে করে নিয়ে যান ফ্রান্সে। ছবি আঁকার কাজ চলতে চলতে 1519 সালের 2রা মে ফ্রান্সের রাজমহলেই লিওনার্দো দা ভিঞ্চি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শোনা যায় তাঁরই কোনো সুযোগ্য শিষ্য এই ছবিটির কাজ সমাপ্ত করেন। আবার অনেকের মতে 1517 সালেই ছবিটির কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল। যাই হোক, ভিঞ্চির মৃত্যুর পরে মোনালিসা ছবিটি রাজা ফ্রান্সিস নিজের সংগ্রহশালায় রেখে দেন। ছবিটি নাকি কিছু বছর নেপোলিয়নের শয়নকক্ষেরও শোভাবর্ধন করেছিল। 1797 সালে ফরাসি বিপ্লবের সময় প্রথমবার ছবিটিকে রাজার মহল থেকে বাইরে বের করা হয় এবং ছবিটিকে নিরাপদে রাখার জন্য প্যারিসের লিভ্রো মিউজিয়ামে রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছবিটিকে 6টি গোপন স্থানে স্থানান্তরিত করে করে রাখা হয়েছিল।
যাতে জার্মান নাৎসিদের হাতে ছবিটি না চলে যায়। তবে আশ্চর্যের বিষয় হল, ছবিটির সাথে একটি দুর্ঘটনা ঘটার আগে পর্যন্ত কিন্তু মোনালিসা সম্বন্ধে মানুষের মনে এত কৌতূহল ছিল না, বা খুব বেশি মানুষ এই ছবিটি সম্বন্ধে জানতেনও না। কিন্তু 1911 সালের 21শে অগস্ট প্যারিসের লুভ্রে মিউজিয়াম থেকে ছবিটি চুরি হয়ে যায়, যেটা সম্পূর্ণ অবিশ্বাস্য একটি ঘটনা ছিল। 22শে অগস্ট ছবিটির চুরির ঘটনা সকলে জানতে পারেন। ছবি চোর সন্দেহে আরেক বিশ্ববিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো, ফরাসি কবি অ্যাপোলোনিয়ার এবং আমেরিকার টাইকুন জেপি মর্গানের ওপর চোখ পড়ে। কিন্তু পরে জানা যায় লুভ্রে মিউজিয়ামেরই এক কর্মচারী ভিনসেন্জো পেরুগিয়া তার 2 সহযোগীকে সঙ্গে নিয়ে এই চুরি করেছিল। চুরির আগের দিন রাত্রে তারা কাজ শেষ করে আর মিউজিয়াম থেকে বাইরে বেরোয়নি, মিউজিয়ামের ভেতরেই লুকিয়েছিল এবং ছবিটি নিজের পোশাকের ভেতরে লুকিয়ে পরের দিন সকালে তারা 3 জন মিউজিয়াম থেকে পালিয়ে যায়। ছবিটি চুরি হয়ে যাওয়ার পরে মিউজিয়ামের দেওয়ালের সেই শূন্যস্থানটি দেখার জন্যও মিউজিয়ামে ভিড় উপচে পড়ত। ভাবুন, ছবিটি তাহলে মানুষের মনে কতখানি সংবেদনশীলতা সৃষ্টি করে রেখেছিল। যদিও ছবি চুরির পরবর্তী 7 দিন মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিল। শেষে 2 বছর পরে ভিনসেন্জো ছবিটি যখন ফ্লোরেন্সের একজন আর্ট ডিলারের কাছে বিক্রি করার আর্জি নিয়ে আসে, তখন সে পুলিশের হাতে ধরা পড়ে এবং তার 6 মাসের জেল হয়। তবে ভিনসেন্জোর কিন্তু কোনো খারাপ অভিপ্রায় ছিল না। ছবিটি ইটালির সম্পত্তি, সেটি ফ্রান্সে থাকবে কেন? এই মনোভাবের কারণেই সে ছবিটি চুরি করে ইতালিতে নিয়ে আসতে চেয়েছিল। তবে বিশ্ববিখ্যাত কোনো জিনিসকে চুরি করা এবং সেটা দীর্ঘদিনের জন্য লোকচক্ষুর আড়ালে রেখে দেওয়া অত সহজ কাজ নয়। যদিও ভিনসেন্জোর দেশভক্তির মানসিকতার জন্য তাকে 6 মাস পরে জেল থেকে মুক্তি দেওয়া হয়। ছবিটি 1963 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে এবং ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গ্যালারি অফ আর্টে 6 সপ্তাহ রাখা হয়। এই 6 সপ্তাহে গড়ে প্রতিদিন প্রায় 40,000 দর্শক মোনালিসা ছবিটিকে দেখতে আসতেন। 1974 সালে টোকিও এবং মস্কোতেও ছবিটিকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে ছবিটি কিন্তু মানুষের আক্রমণের হাত থেকেও রেহাই পায়নি। 1956 সালে একজন বলিভিয়ান টুরিস্ট মোনালিসার ছবির ওপর একটা পাথর ছুঁড়ে মারে, যার ফলে মোনালিসার বাম হাতের কনিষ্ঠ আঙুলের পাশের কিছুটা জায়গা ভেঙে যায়। যদিও এটিকে ঠিক করা হয়, কিন্তু সে চিহ্ন আজও রয়ে গেছে। এই ছবির ওপরে অ্যাসিডও ছোড়া হয়েছিল। 2000 সালে এক মহিলা ছবিটির ওপর লাল মার্কারে দাগ দেওয়ার চেষ্টা করেছিল। 2009 সালে এক ব্যক্তি ছবিটির ওপর রেজার চালানোরও চেষ্টা করে। এর পরে মিউজিয়াম কর্তৃপক্ষ ছবিটিকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় এবং একটি বুলেট প্রুফ চেম্বারে নিয়ন্ত্রিত তাপমাত্রা সহযোগে ছবিটিকে রাখা হয়, যাতে ছবিটির কোনো ক্ষতি না হয়। মোনালিসার অনুকরণে কমপক্ষে আরও 1 ডজন মোনালিসার ছবি আছে। তার মধ্যে ভিঞ্চির সুযোগ্য শিষ্য ফ্রান্সিসকো বেলজির আঁকা মোনালিসা ছবিটি স্পেনের রাজধানী মাদ্রিদে প্রাডো মিউজিয়ামে রাখা আছে। মোনালিসার সৌন্দর্যকে বর্ণনা করে আমেরিকান গীতিকার রে ইভান্স এবং গীতিকার জে হ্যারল্ড গানও লিখেছিলেন। গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এই ছবিটি হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান ছবি। বর্তমান সময়ে ছবিটির মূল্য প্রায় $1 বিলিয়ন। কিন্তু ছবিটি হল জাতীয় সম্পত্তি, তাই এই ছবিটিকে বিক্রয় অথবা ক্রয় করা উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার চ্যানেলের পাশে থাকতে চান, জানতে চান এই রকম আরো অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা, যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায়। নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন। শীঘ্রই ফিরে আসবো আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। দেখা হবে আমার এই গল্পের থেকে। ধন্যবাদ। নমস্কার।